আইপিএল 2025-এর 21তম মহামোকাবিলা কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে হবে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক আজিঙ্ক্য রাহানে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারানোর পরে এবার লখনৌকে হারাতে প্রস্তুত এবং এই জয়ের পরেও তিনি কিন্তু বেশ রেগে আছেন। এই কারণে পুরো প্লেইং 11-এ কিছু পরিবর্তন করেছেন এবং একটি ভয়ঙ্কর প্লেইং 11 ঘোষণা করেছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমরা কলকাতা নাইট রাইডার্সের সম্পূর্ণ প্লেইং 11 নিয়ে আলোচনা করব। তবে তার আগে আপনি যদি কলকাতা নাইট রাইডার্সকে মন থেকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্টে আমি কে লিখে দেবেন এবং ভিডিওটি লাইক করবেন। লখনৌ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্স আইপিএলে এখনো পর্যন্ত তারা 30টি ম্যাচ খেলেছে এবং যার মধ্যে লখনৌ সুপার জায়ান্টস 14টি ম্যাচে জয়লাভ করেছে এবং কলকাতা নাইট রাইডার্সও 14টি ম্যাচে জয়লাভ করেছে এবং 2টি ম্যাচে তারা ড্র করেছে। কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে এই মহা মোকাবিলা 8ই এপ্রিল দুপুর 3:30 থেকে হবে, যা ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে চলেছে। এই ম্যাচের পিচ রিপোর্টের কথা বললে ইডেন গার্ডেনের পিচ সবসময় ব্যাটসম্যানদের জন্য উপযুক্ত বলে মনে করা হয়। তার ফলে ব্যাটসম্যানরা এই ম্যাচে ভালো রান করবে এবং টি20 ফরম্যাটে ম্যাচগুলি এখানে অনেক বেশি রান পেয়েছে। এই ম্যাচে চেস করা কিন্তু খুবই সহজ। টিমগুলি প্রথমেই টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। এখন বন্ধুরা জানিয়ে রাখি যে অধিনায়ক আজিঙ্ক্য রাহানে প্লেইং 11-এ কোন কোন খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করেছেন। গত ম্যাচে যারা খারাপ পারফরমেন্স করেছে তাদের এবার তিনি বাইরের রাস্তা দেখিয়েছেন। বন্ধুরা চলুন দেখে নিই কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 কেমন হতে চলেছে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ওপেনিং আমরা একটা পরিবর্তন দেখতে পাবো, সেটা হচ্ছে কুইন্টন ডিককের জায়গায় আমরা এবার দেখতে পাবো রহমানুল্লাহ গুরবাজকে। কুইন্টন ডিকককে 4টা ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে এবং তার মধ্যে তিনি একটা ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে দেখিয়েছে এবং বাকি ম্যাচগুলিতে তিনি সম্পূর্ণভাবে ফ্লপ। তাই তার পরিবর্তে আমরা রহমানুল্লাহ গুরবাজকে এই ম্যাচে দেখতে পাবো। এখনো পর্যন্ত গুরবাজ একটা ম্যাচও খেলার সুযোগ পায়নি আইপিএল 2025-এ। তাই আজিঙ্ক্য রাহানে তাকে খেলিয়ে একটু দেখে নিতে চাইছে তিনি কেমন পারফরমেন্স করছেন। অপরদিকে আমরা দেখতে পাবো সুনীল নারিন, তিনিও একটা ম্যাচে ভালো পারফরমেন্স করেছে কিন্তু বাকি ম্যাচগুলিতে তিনি ওপেনিং এসে একদমই খারাপ খেলেছেন। তবে তার কোনো পরিবর্তন হচ্ছে না কারণ তিনি বোলিংয়েও ভালো পারফরমেন্স দেখাচ্ছেন। বন্ধুরা এরপর 3 নম্বরে আমরা দেখতে পাবো অধিনায়ক আজিঙ্ক্য রাহানেকে। হায়দ্রাবাদের বিরুদ্ধে তিনি দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স দেখিয়েছে। এই ম্যাচে তিনি 27 বলে 38 রান করেছিলেন, যার মধ্যে ছিল একটি 4 এবং 4টি ছক্কা। তার এই পারফরমেন্স দলের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল কারণ তিনি কঠিন পরিস্থিতিতে দলের মনোবল বাড়িয়েছেন। 4 নম্বর আমরা দেখতে পাবো ভেঙ্কটেশ আয়ারকে। ভেঙ্কটেশ আয়ার আইপিএল 2025-এ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে একটা চমৎকার ব্যাটিং পারফরমেন্স দেখিয়েছে। 29 বলে 60 রানের একটা পারফরমেন্স দেখিয়েছে এবং যার ফলে কলকাতা নাইট রাইডার্স 80 রানে এই ম্যাচটাকে জয়লাভ করে। শুরুতেই 2টি উইকেট পড়ে যায় এবং তারপর মনে হচ্ছিল কলকাতা নাইট রাইডার্স আর হয়তো ঘুরে দাঁড়াতে পারবে না, কিন্তু ভেঙ্কটেশ আয়ার সমস্ত কিছুই চেঞ্জ করে দেয় শেষের দিকে। প্রথমে কিছু বল তিনি খুবই খারাপ খেলছিলেন এবং দেখে বোঝা যাচ্ছিল যে তিনি হয়তো আজও একদম সম্পূর্ণভাবে ফ্লপ হবেন, কিন্তু তারপর তিনি যে পাওয়ার দেন তারপরে তো আর কিছু বলার নেই। তাই এই ম্যাচেও তিনি তেমনই পারফরমেন্স করবে বলে আশা করছে ম্যানেজমেন্ট। তারপরে আমরা দেখতে চলেছি অঙ্ক্রিস রঘুবংশীকে। হায়দ্রাবাদের বিরুদ্ধে একটা দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং আইপিএল 2025-এর প্রতিটা ম্যাচে তার পারফরমেন্স কিন্তু দারুণ। তাই এই ম্যাচে তাকে আমরা দেখতে চলেছি। বন্ধুরা এরপর আমরা 6 নম্বরে দেখতে চলেছি মঈন আলীকে। তিনি প্রথম একটা ম্যাচে দারুণ পারফরমেন্স করে দেখিয়েছেন কারণ তিনি ব্যাটিংয়ে ভালো কিছু করে দেখাতে পারেননি কিন্তু বোলিংয়ে তিনি ভালো কিছু করে দেখিয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটা অর্থাৎ লখনৌয়ের বিরুদ্ধে এই ম্যাচটা এবং যেহেতু ইডেন গার্ডেন স্পিনারদের জন্য খুবই ভালো তাই কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচেও মঈন আলীকে খেলাতে চলেছে। এই জায়গায় পরিবর্তন হচ্ছে না এবং 7, 8, 9 নম্বরে আমরা দেখতে পাবো রিঙ্কু রাসেল রামনদীপ। এই জায়গায় কোনো পরিবর্তন কলকাতা নাইট রাইডার্স করার চেষ্টাও করবে না। হয়তো রিঙ্কু সিং অনেক ওপরের দিকে খেলতে আসতে পারে কারণ ম্যাচ কোন দিকে গড়াবে তার উপর সম্পূর্ণ ডিপেন্ড করছে। এবং 10 নম্বরে আমরা দেখতে পাবো হর্ষিত রানা এবং 11 নম্বরে আমরা দেখতে পাবো বরুণ চক্রবর্তীকে। হর্ষিত রানা সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং পারফরমেন্স দেখিয়েছে। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে তিনি তার বোলিং দক্ষতা দিয়ে হয়তো দলকে গুরুত্বপূর্ণ একটা জায়গায় পৌঁছে দেবেন। এবং বরুণ চক্রবর্তীর কথা বলে তার অসাধারণ বোলিং পারফরমেন্স তিনি তার আগেও দেখিয়েছেন, এরপরে তিনি দেখানো শুরু করেছেন তার পাওয়ার। এবারেও তিনি ভালো কিছু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের জন্য এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আমরা দেখতে পাবো বৈভব আরোরাকে।